দেশকালী টিভিতে দেখানোর চেষ্টা করছে। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি একেবারেই কলকাতা রেড রোড ওই ময়দানে। আজকে ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের শুভ জন্মদিনেই এখানে আর কিছুক্ষণের মধ্যে আসবেন শুভেন্দু অধিকারী মহাশয়। ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি অনুরাগী বৃন্দ, আমি শুভেন্দু অধিকারী, পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দল নেতা। আমি আজকের এই আমাদের অত্যন্ত পবিত্র দিনে মহামানবের জন্ম জয়ন্তীর দিনে আবির্ভাব দিবসে সকলকে জাতীয়তাবাদী দেশপ্রেমিক গৈরিক অভিনন্দন জ্ঞাপন করি। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি স্মৃতিরক্ষা কমিটি স্মারক সমিতির কর্মসূচিতে আমি এর আগেও যোগদান করেছি এবং গত 23শে জুন আত্মবলিদান দিবসে কেওড়াতলা মহাশ্মশানে আমি এনাদের সঙ্গে মিলিত হয়ে দীর্ঘ বক্তব্য রেখেছি। তাই আজকে আমি নতুন করে আর বক্তব্য রাখতে চাই না। আমি শুধু একটা কথাই বলবো, 1947 সালের 20 জুন এই মহামানব যদি পশ্চিমবঙ্গ সৃষ্টি না করতেন তাহলে বাঙালি হিন্দু তার হোমল্যান্ড পেত না। তার মূর্তির নিচে দাঁড়িয়ে আমি একটা কথাই বলবো যে তিনি যে রাজনৈতিক আদর্শ বিচারধারা নিয়ে জনসংঘ পরবর্তীকালে বিজেপি প্রতিষ্ঠিত করেছেন, সেই আদর্শ বিচারধারাকে পশ্চিমবাংলার মাটিতে প্রতিষ্ঠিত করার একটা বড় সুযোগ পশ্চিমবাংলার আপামর বাঙালি হিন্দুদের সামনে সুযোগ আসছে আগামী 2026 সালে। আমি কথা দিতে পারি, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির ভাবধারার আদর্শের সরকার যদি আপনারা তৈরি করেন তাহলে বাঙালি হিন্দুদের এই হোমল্যান্ড আরো সুরক্ষিত হবে, বিকাশ প্রগতিতে এগিয়ে যাবে। তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের সহজ শিক্ষা ক্ষেত্রে যে বিরাট অবদান রেখে গেছেন, আজকে পশ্চিমবাংলার সরকারি শিক্ষা ব্যবস্থার যে বিপর্যয়, সেই বিপর্যয় আমরা কাটিয়ে উঠে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির ভাবনার একটা শিক্ষা দিতে পারবো, যাতে শুধুমাত্র লুক্কায়িত প্রতিভার বিকশিত করা থাকবে না, সেখানে বিজ্ঞান, প্রযুক্তি এবং আমাদের নতুন প্রজন্ম নতুন করে দাঁড়াতে পারবে। আমাদের লজ্জা লাগে, পশ্চিমবাংলার যে সরকার আছে তাদের আমলে 8200 বিদ্যালয় বন্ধ হয়েছে এবং আমরা বিধানসভার এমএলএরা অত্যন্ত মর্মাহত। প্রত্যেকটা সেশনে সরকারি বিদ্যালয় শিক্ষা নিয়ে আলোচনা হয় না। কখনো সত্যম রায়চৌধুরীর প্রাইভেট ইউনিভার্সিটি, কখনো মিরাজ স্যার প্রাইভেট ইউনিভার্সিটি, কখনো হর্ষ নেওটিয়ার প্রাইভেট ইউনিভার্সিটি তার বিল অনুমোদিত হয়। তো এই সরকার যদি থাকে, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির শিক্ষা কার্যত ওরা তুলে দিয়েছে, বাকি যেটুকু আছে আগামী দিনে সেই তার পঞ্চত্ব প্রাপ্তি এদের হাত দিয়ে ঘটবে। দ্বিতীয়ত,
সেদিন 58 জন হিন্দু আইনসভার সদস্য বাংলা দিয়েছিল। আজকে হিন্দুরা কোথায়? 1951 সেন্সাসে 85% হিন্দু সম্বলিত এই পশ্চিমবঙ্গ আজকে হিন্দু সংখ্যা 67-তে নেমে গেছে পার্সেন্টে। আর কিছুদিন তারপরে ভারতবর্ষের সংবিধান, ধর্মনিরপেক্ষতা এইসব শব্দ থাকবে না, সারিয়া কানুনের আওতায় আমাদের আসতে হবে। তাই উনি যা দিয়ে গেছেন রক্ষা করার দায়িত্বটা আমাদের বাঙালি হিন্দুদেরকে নিতে হবে, এটুকু আমি ওনার চরণতলে দাঁড়িয়ে বলতে পারি। একটা ঘটনা নেই যেদিন হিন্দুদের রক্ত ঝরেনি। গতকালও একদিকে উল্টো রথ ছিল, অন্যদিকে আরেকটি সম্প্রদায়ের অনুষ্ঠান ছিল। কাঁচড়াপাড়ায় রেল যাত্রীর রক্ত ঝরেছে। এগরার দোবান্দিতে একটি হিন্দু ড্রাইভার তার মাথাতে যে তরোয়াল দিয়ে হরগোবিন্দ দাস চন্দন দাসকে খুন করা হয়েছে, একই তরোয়ালের ঝনঝনানি কালকে গোটা বাংলার মানুষ দেখেছে। তাই সাধু সাবধান, যদি সবাই ঐক্যবদ্ধ হয়ে ওনার আদর্শ এখানে প্রতিষ্ঠা করতে পারি, তাহলেই বহুজন সুখায় বহুজন হিতায়, গীতার যে বাণী সেটা আমরা রক্ষা করতে পারবো। সবাই ভালো থাকুন। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির লহ প্রণাম। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির লহ প্রণাম। ভারত কেশরী লহ প্রণাম। পশ্চিমবঙ্গের স্রষ্টা লহ প্রণাম। বন্দে বন্দে ভারত মাতা কি। আমার সাথে প্রাক্তন সাংসদ লড়াকু নেত্রী লকেট চট্টোপাধ্যায় আছেন। আমি আশা করব তিনিও দু চার কথা আপনাদের কাছে রাখবেন। আমি এখান থেকে বিধানসভায় যাব, সরকারি প্রোগ্রাম আছে, বিধানসভার আয়োজিত প্রোগ্রাম মাল্যদান করে আমি আজকে দুটো পশ্চিমবঙ্গে মূর্তি স্থাপনের কাজে যাব। একটি বর্ধমান বিজেপি কার্যালয় আর একটি কোলাঘাট পূর্ব মেদিনীপুরে, সেখানে একটি সামাজিক সংস্থা। আমি কথা দিতে পারি, আমি দাবি করছি যে মুখ্যমন্ত্রীর বই না কিনে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির বইগুলো আমাদের নতুন প্রজন্মকে পড়ান, তাহলে তারা আদর্শবাদ, জাতীয়তাবাদ, রাষ্ট্রবাদে অনেক বেশি সমৃদ্ধ হবে। তো আমি দাবি করব সমস্ত সরকারি প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠানে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির যেন যথোপযুক্ত মর্যাদা দিয়ে তার ছবি রাখা হয়। শ্যামাপ্রসাদ মুখার্জি অমর রহে।